তাদের থেকে আমরা ভালো পড়াই। একটা ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা হোক, ছেলে বাচ্চা হোক, যদি আমাদের কাছে ক্লাস 1 থেকে নিয়ে 3 পর্যন্ত পড়ে, তাহলে সে কোরআন শরীফের সূরাতুল ইয়াসিন সে মুখস্থ লিখবে। এটা কোনো ইসলামিক কিন্ডারগার্টেন দিতে পারবে না, চ্যালেঞ্জ। কোরআন শরীফের একটা বড় সূরা, 5 পৃষ্ঠার একটা সূরা, পুরো সূরাটা সে মুখস্থ লিখবে। কোরআন শরীফের মধ্যস্থলে একটা সূরা, এটা তো লিখবে। এটার পাশাপাশি সূরাতুল ওয়াকিয়া নামে একটা সূরা আছে, সেই সূরাটাও সে মুখস্থ লিখবে। সূরা মুলক আছে, সে সূরাটাও সে মুখস্থ লিখবে। এরকম কোরআন শরীফের অসংখ্য সূরা আছে, মুখস্থ লিখবে একবার টাইপের মতো, যেমন দেওয়ালিকা লেখে এরকম লিখবে। এবং বাংলা, অঙ্ক, ইংরেজি রাইটারের মতো তারা লিখবে। অন্য অন্য কিন্ডারগার্টেনগুলো যেগুলো পড়াই, আমাদের ছাত্রদের সাথে মিলাবেন আসমান জমিন তফাৎ হবে, আমাদের ছাত্রের সাথে পারবে না। চ্যালেঞ্জ যেটা, এটা আপনাদের জানা নাই। যদিও মানুষ এখানে এখন কম, তখন অনেক মানুষ ছিল। যাক, আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনাদের বাচ্চাটাকে কিন্ডারগার্টেন না দিয়ে, সময় ক্ষেপণ না করে আপনি দিচ্ছেন, মাদ্রাসায় দিবেন, নিয়ত আছে, মাদ্রাসা পড়াবার নিয়ত আছে। আগে কিন্ডারগার্টেনে 3 বছর সময় নষ্ট করে তারপরে এখানে আসে দেন। পরে হয় কি, বাচ্চাটা এদিক সেদিক হয়ে যায়। কোরআনের যে আসল শিক্ষাটা, ইসলামের যে আসল শিক্ষাটা, সেই শিক্ষাটা সে পায় না। ছোটবেলায় যে শিক্ষাটা পাওয়ার কথা সেটা সে পায় না। হাফেজ হতে হতেও তার বয়স হয়ে যায় 18-19। তাকে 12 বছরে হেফজখানে দেয়, মাদ্রাসায় দেয়, যখন হাফেজ হইতে হইতে তার বয়স হয়ে যায় 18-19। যখন সে হাফেজও হয় না ভালো, যখন সে জেনারেল শিক্ষিত হয় না ভালো, তখন সে পথভুলা হয়ে যায়। এই জন্য আপনারা যারা মাদ্রাসায় আপনার ছেলেকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন, তাদের কাছে পরামর্শ আমার, সর্বপ্রথম কিন্ডারগার্টেনে না দিয়ে আপনি আমাদের শমশেরিয়ার যে কিন্ডারগার্টেন আছে, বোর্ড ভিত্তিক যে কিন্ডারগার্টেনগুলি আছে, আমাদের এই মাদ্রাসা হোক, অন্য মাদ্রাসা হোক, যারা আমাদের এই অঞ্চলে আছেন, অবশ্যই আপনারা আমাদের এই মাদ্রাসাতে দিবেন। তাহলে আপনিও উপকৃত হবেন, আপনার বাচ্চার সময় নষ্ট হবে না। যদি আপনি এই ছেলেটাকে জেনারেল পড়াতে চান, 3 বছর আমার কাছে পড়ান, আমার কিন্ডারগার্টেনে পড়ান, পড়ানোর পরে অন্য কোনো স্কুলে দিবেন, অন্য কোনো কিন্ডারগার্টেনে দিবেন, দেখবেন আপনার বাচ্চাটা, আপনার সন্তানটা এই শমশেরিয়া মাদ্রাসার কিন্ডারগার্টেনের সন্তানটা, ছেলেটা, ছাত্রটা, মেয়েটা ওই ছাত্রগুলোর থেকে সবসময় 1-2 রুল করবে, সবসময়। এই জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান, মাদ্রাসাটি আপনাদের এলাকায়, মাদ্রাসাটা আপনাদের। একা যদি আমরা চেষ্টা করি, জীবনও হবে না। যদি আপনারা সবাই মিলে চেষ্টা করেন, তাহলে প্রতিষ্ঠানটা দিন দিন বিকাশ ধারণ করবেন, বড় হবেন, উজ্জ্বল ফুল দিবেন। এই জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনাদের ছোট ছোট কমলমতি বাচ্চাগুলি আমাদের কিন্ডারগার্টেনে দিবেন না ভাই? ইনশাল্লাহ সবাই দিবেন তো? ইনশাল্লাহ আল্লাহ তাআলা যার তৌফিক এনায়েত করুক। আর সময় ক্ষেপণ করবো না, 2:45 বাজে গেছে। আমরা এখনই পুরস্কার দিব। প্রথমে কথা বলবেন, আমরা শিশু শ্রেণী থেকে শুরু করি। যাদের 7 বছর বয়সে দৌড় দিয়েছিল, সর্বপ্রথম 1 নম্বর হয়েছে ইসমাইল। শিশু শ্রেণী 5 থেকে 7 বছর 100 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইসমাইল। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইফুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইফুল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে নূরে জান্নাত। তৃতীয় স্থান অধিকার করেছে নূরে জান্নাত। এরপরে দৌড় 200 মিটার। 200 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন রফিকুল ইসলাম।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঈশান। তৃতীয় স্থান অধিকার করেছেন রাব্বি। আসে আসে। তৃতীয় স্থান অধিকার করেছে রাব্বি। দৌড় 400 মিটার। 400 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন লাবিব। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে জিহাদ। এরপরে তৃতীয় স্থান অধিকার করেছে মুস্তাফিজ। তৃতীয় স্থান অধিকার করেছে মুস্তাফিজ। দৌড় 600 মিটার। 600 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে সাইফি। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাফিউল। তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদ, এলাকার সাজিদ। এরপরে পুরস্কার হাতি উড়ে পাখি উড়ে। এইখানে প্রথম স্থান অধিকার করেছেন সাজ্জাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফেরদৌস। তৃতীয় স্থান অধিকার করেছে জুনাইদ। বিস্কুট খেলা। বিস্কুট খেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুসাদ্দেক, শিশু শ্রেণী মুসাদ্দেক। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া। তৃতীয় স্থান অধিকার করেছে আবু বকর। আসেন আসেন। মোরগ লড়াই। মোরগ লড়াই ছোটদের প্রথম স্থান অধিকার করেছেন রিদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাঈম। তৃতীয় স্থান অধিকার করেছে সোহান। লং স্প্রিং। স্প্রিং এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মরিয়ম। মেয়েদের স্প্রিং খেলা, হ্যাঁ রশি খেলা। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাথী। আচ্ছা। তৃতীয় স্থান অধিকার করেছে লামিয়া। যেমন খুশি তেমন সাজো। প্রথম জুবায়ের ইসলাম, দ্বিতীয় সামিয়া আক্তার। আচ্ছা প্রথম দ্বিতীয়, প্রথম জুবায়ের ইসলাম, দ্বিতীয় সামিয়া। অঙ্ক দৌড়। অঙ্ক দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে আপন। যাও 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 আসো দিদি। দ্বিতীয় স্থান অধিকার করেছে হামিম। হামিম নাই। না না হামিম হামিম হামিম।
দ্বিতীয় স্থান অধিকার করেছে লাবিবা। চেয়ার খেলা মহিলা প্রথম স্থান অধিকার করেছে মর্জিনা। দ্বিতীয় স্থান অধিকার করেছে লাভলি। তৃতীয় স্থান অধিকার করেছে পিঙ্কি। মর্জিনা নাম কি? লাবণী। আর দ্বিতীয় স্থান অধিকার করেছে লাবণী। উনি আর মাঠটা নিতে। তৃতীয় স্থান অধিকার করেছে পিঙ্কি। আসে নাই? পিঙ্কির ছেলে। এই তুমি এসো, এটা নিয়ে যাও তোর আম্মুকে দি। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। হাড়িভাঙ্গা পুরুষ প্রথম স্থান অধিকার করেছে মশির চাচা। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জামিয়া আরবিয়া শামসুরিয়া মাদ্রাসা হাড়িভাঙ্গার প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছেন মশিউর চাচা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফয়সাল আহমেদ। ফয়সাল ভাই নাই? আসেনি তো। আসতেছে। ফয়সাল ভাই। ফয়সাল ভাইয়ের কেউ নাই? বালিশ খেলা, মহিলাদের বালিশ খেলা প্রথম স্থান অধিকার করেছেন বিজলি আক্তার। বিজলি আক্তার 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জ জামিয়া আরবিয়া শামসুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত খেলাধুলার বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করেছেন বিজলি আক্তার। দ্বিতীয় স্থান রিক্তা বেগম। দ্বিতীয় হয়েছেন রিক্তা বেগম। তৃতীয় লাভলি আক্তার। তৃতীয় স্থান লাভলি আক্তার। মহান বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জ জামিয়া আরবিয়া শামসুরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 16ই ডিসেম্বরের খেলার লং জাম্পে প্রায় 15 ফিট লং জাম্পে প্রথম স্থান অধিকার লাভ করেছেন অত্র জামিয়ার শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ। শিক্ষার্থী ঠিক আছে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নূর নবী, এলাকার নূর নবী। তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাদ্দিক, অত্র জামিয়ার ছাত্র মুসাদ্দিক। শ্যাম প্লেট পাইছো? আর কে রে শেষ রে? আলহামদুলিল্লাহ, আপনার সবাই খুশি তো না? আজকের বিজয়